হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে নারিকেলের দুধ দিয়ে কিভাবে হাঁসের মাংস ভুনা করা হয় সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলা অ্যাড করে নিব, আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এবং জয়ত্রী। এবার এই সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রায় 1 মিনিটের মতো ভাজি করে নিচ্ছি। এখন এতে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকেও 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা ভাবটা না চলে যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজি করতে হবে। পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে, এখন এতে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো ভালো মতো ফ্রাই করে নিব। 1 মিনিট পর এতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। পানি দিলে মশলাগুলো আর পুড়ে যাওয়ার চান্স থাকে না। এখন এতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর এতে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এই সবগুলো মশলাকে একসাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালো মতো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। মশলা থেকে তেল উঠে এসেছে, এখন আমি এতে 1.5 কেজির মতো হাঁসের মাংস অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম হাইতে থাকবে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস থেকে বেশ অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার এই পানিতে হাঁসের মাংসটাকে আমি আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উঠে আসবে তখন এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো নারিকেলের দুধ। এই নারিকেলের দুধটা যদি আপনারা ইউজ করেন তাহলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। এবার এই নারিকেলের দুধটা দিয়ে মাংসটাকে আবারও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি এতে 3 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে হাঁসের মাংসটাকে এবার আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিব, কারণ কষানোটাও কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছে। এবার আমি 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে। এখন আমার হাঁসের মাংসটা একদম রেডি। আশা করছি দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা ডেলিশিয়াস হয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর গরম গরম মাংসটা সার্ভ করে দিব। এই রকম গরম গরম হাঁসের মাংস ভাতের সাথে, চিটা রুটি অথবা চিতই পিঠা, চালের রুটি, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর এভাবে আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।